চণ্ডীখোলের দিকে যাচ্ছি। চণ্ডীখোল পেরিয়ে গেছি মনে হয়। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একটা ছোট্ট ট্রিপ শুরু করছি, যেটা অ্যাকচুয়ালি কাঁথি থেকে ভুবনেশ্বর যাচ্ছি বিশেষ কাজের জন্য। তো কাঁথি থেকে ভুবনেশ্বর যাওয়ার যে রাস্তা, টোটাল ডিস্টেন্স হচ্ছে প্রায় 320 কিলোমিটার। সময় লাগবে 5 ঘন্টা 32 মিনিট। আর এখন বাজে ভোর 5:10। আমরা জার্নি শুরু করেছি, পৌঁছাবো 10:42 এরকম টাইম দেখাচ্ছে। লেটও হয়ে গেছে আজকে। তো রাস্তা খুব ভালো। এখান থেকে আমাদের কন্টাই থেকে এগরা, তারপরে আবার সেখান থেকে মোহনপুর হয়ে আমরা যাব জলেশ্বর থেকে NH-16 ধরে যাব। কিছুদিন আগে একটা ভুবনেশ্বর গেছিলাম, তো আবার একটা বিশেষ কাজের জন্য যাচ্ছি। তার জন্য আপনাদের সঙ্গে রাস্তাঘাটের অবস্থা কেমন কি আছে তো শেয়ার করছি, বা এই ট্রিপটা কেমন, কোথায় কি হবে না হবে, বা কি কাজের জন্য যাচ্ছি সেটাও দেখাবো আপনাদের। আমাদের কাঁথি থেকে এগরার যে রাস্তা, শুধু কাঁথি এগরা নয়, বেলদা পর্যন্ত রাস্তা খুব সুন্দর হয়ে গেছে। কোনো বাম্প নেই এই রাস্তায়, কোনো ব্যারিয়ার বা এরকম কিছু নেই, ফলে গাড়িও ভোরবেলা কম চলে, ফলে অসুবিধা হয় না। আমরা এখন ওড়িশা বর্ডার এর কাছাকাছি, মানে ওড়িশা বর্ডার আর কি, জলেশ্বর ঢুকছি। এই যে জায়গাটা যেখানে কানেক্ট হবে সেই জায়গাটার নাম হচ্ছে আমলিওঠা। এখান থেকে জলেশ্বর প্রায় 2-3 কিলোমিটার মতো হবে। উড়িষ্যা ঢোকার সাথে সাথে রাস্তাঘাট একটু অন্যরকম হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে ভোরও হয়ে গেছে, মানে সূর্য আর একটু পরে উঠবে। যেহেতু এখন বসন্তকাল, তাহলে গাছগুলোর পাতা একটু অন্যরকম, রং আলাদা, পাতা কিছু ঝরে যাচ্ছে কিছু কিছু গাছের। এই যে রাস্তাটা এখান থেকে সোজা চলে যাচ্ছে জলেশ্বরের দিকে, আর এদিকে সোজা যাচ্ছে, এই যে দেখুন, এটা হচ্ছে NH-16। আমরা উঠবো এই যে লেফট টার্ন নিয়ে। এই রাস্তাটা লরি যাচ্ছে। এই রাস্তাটা এখানে খুঁজে পাওয়ার একটু সমস্যা হয় ফেরার সময়। এখান থেকে আর 254 কিলোমিটার বাকি ভুবনেশ্বর। সময় লাগবে 4 ঘন্টা। এই গাড়িগুলোতে হুন্ডাই গাড়ি আছে, জানো তো, এই হুন্ডাই। এই জাস্ট NH-16 উঠলাম। এখন ভোর নয়, 6টা বাজে, সকাল 6টা। ওয়েলকাম ফ্রেন্ডস ইন মাই ইউটিউব চ্যানেল। আর একটা ছোট্ট ট্রিপ শুরু করেছি আমরা, রোড ট্রিপ, যেটা আমরা আমাদের গাড়ি নেক্সনে, এখন আছি NH-16-এ। রাস্তা কেমন আপনারা নিশ্চয়ই জানেন অনেকে, এর আগে ভুবনেশ্বরে আমি গেছিলাম। রাস্তা ভালো, 2-1 জায়গায় ডাইভারশন আছে, নাহলে আসলে সমস্যা নেই। তবে এই রাস্তার একটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে যে এই রাস্তায় বিভিন্ন জায়গায় স্পিড ক্যামেরা লাগানো আছে, যার মানে স্পিড লিমিট 80। এই 80-র উপরে উঠলে কিন্তু ফাইন হবে। ফাইন বলতে একদম 5,000 টাকা মতো ফাইন হতে পারে, কারণ একটা গাড়ির RC-র উপর হয় আর একটা লাইসেন্সের উপর হয়। অনলাইনেই হয়ে যাবে কিন্তু চালানো, ফলে খুব সাবধানে এই রাস্তায় গাড়ি চালাতে হবে, কারণ স্পিড ক্যামেরা যেখানে থাকবে সেখানে স্পিডটা মেনটেন করতে হবে, 80 কাছে থাকতে হবে। স্পিড ক্যামেরা পেরিয়ে গেলে সেখানে 80 পেরিয়ে যাওয়া যায়, 100-র কাছাকাছি যাওয়া যেতে পারে।
এরকম পোকাগুলো বসে আছে দেখুন, মানে এত পোকা মরেছে, উইন্ডস্ক্রিনেও প্রচুর পোকা পড়েছে। ফলে এটা পরিষ্কার করতে হবে, ভালো করে না পরিষ্কার করলে দেখা যাচ্ছে না কিছু। ভালো করে পরিষ্কার করতে হবে, দেখা যাচ্ছে না। এখানে একটু দাঁড়ালাম, সকালের পরিবেশটা দেখুন, ধান চাষ হয়েছে এই পাশে, আর গাড়িগুলো আসছে ভাই বিশাল স্পিডে। আমি একটু সাইডে দাঁড়িয়েছি। এখানে একটা ঘরও আছে, জাস্ট এই বড় চাষ এখন হচ্ছে সম্ভবত, ওইখান থেকে এরকমই লাগছে। বালেশ্বরের কাছে এই কাছে মানে রেলগেটের কাছে এলে প্রত্যেকবারেই আমি এখানে যাই পড়ি, মানে রেলগেটটা পড়ে আর কি। এই দীর্ঘ NH-16 যে রয়েছে তার মধ্যে এটাই একটা জায়গা যেখানে ট্রেন লাইন এখানে নিচ দিয়ে ক্রস করছে, কোনো ফ্লাইওভার বা জাতীয় কিছু হয়নি এখানে। ফলে এখানে রেলগেট পড়ে, তার জন্য সকালবেলা জ্যাম হয়। স্বাভাবিকভাবে সকালে ওই এই সময় একটা যায়, আর একটা কখন যায় জানি না, একটা বা দুটা ট্রেনই চলে সম্ভবত। এই জিও পাম্প, জিও বিপি, এই পাম্পে এসে পেট্রোল নিচ্ছি, ফুল করছি এখানে। 101 টাকা 20 পয়সা, 101 টাকা 20 পয়সা পার লিটার। ওড়িশা বালেশ্বরের পরে জায়গাটা। বালেশ্বরের পরে রাস্তা একদম চকাচক হয়ে গেছে, কোনো জায়গায় ডাইভারশন নেই, একদম 6 লেনের রাস্তা দেখতে পাচ্ছেন, একদম বাটার স্মুথ রাস্তা বলা যেতে পারে। কিন্তু স্পিড লিমিট 80, রাস্তা ভালো হলেও স্পিড কিন্তু মেনটেন করতে হবে। আর গাড়ি আমার মাইলেজ এখন দিচ্ছে প্রায় 14.7, 15 কাছাকাছি। 70-80-র মধ্যে চালালে 16-17 দিয়ে দিবে। তো যেহেতু আমি মাঝে মাঝে 100-র উপরে যাচ্ছি, তাই একটু মাইলেজ কমে যাচ্ছে। আজকের ওয়েদারটা একটু মেঘলা ওয়েদার, ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে, ফলে ওয়েদারটা ক্লিয়ার নয়। এই যে সামনে একটা স্পিড ক্যামেরা আসছে, এই ক্যামেরা দেখলে সবাই স্লো হয়ে যায়। আমি 75-এ আছি। অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা। এই হচ্ছে আমাদের ভারতীয় NH। সমস্ত ফ্লাইওভারগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই কোনো জায়গায় ইন্টারাপ্ট হচ্ছে না রাস্তা। তবে একটু এই উঁচু নিচু আনইভেন আছে, নাহলে কিন্তু একদম স্মুথ। ভদ্রক সিটির কাছে পৌঁছে গেছি। ভদ্রকের কাছে একটা ডাইভারশন আছে, এখানে একটা কি ফ্লাইওভারের কাজ হচ্ছে মনে হয়, তাই এখানে একটা ডাইভারশন আছে।
বাম দিকে হচ্ছে ভদ্রক, মানে শহরে ঢোকা যাবে আর কি। এখানে পাম্প আছে। রাস্তা কিন্তু খুব একটা ভালো নেই, খারাপ রাস্তা। এই ফ্লাইওভারটা ক্রস করলে আবার এটা একটুখানি গেলে এটা আবার টোল পড়বে একটা। সকাল 8টা বাজে প্রায়, সূর্য কিন্তু এখনো আকাশে ওঠেনি। আজ দিনটা হচ্ছে পুরোটাই হচ্ছে মেঘলা আকাশ চলছে, মেঘে ঢাকা আছে। মাঝে দু একটা জায়গায় আবার মানে 1-4 ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু হয়েছিল। এদিকে আবার বৃষ্টি পড়ছে না, কিন্তু আকাশে পুরোপুরি মেঘ ঢেকে আছে। এখনো 2 ঘন্টা মতো, 2 ঘন্টা 15-20 মিনিট লাগবে। আমরা এখন ভদ্রক পেরিয়ে, এটা জায়গাটার নাম কি গো? চণ্ডীখোলের দিকে যাচ্ছি। চণ্ডীখোল পেরিয়ে গেছি মনে হয়। তো সমস্যা হচ্ছে সামনে আবার একটা স্পিড ক্যামেরা এসছে। এখানে স্পিড ক্যামেরা, সেখানে সব মাঝে মাঝে গাছের ভেতরে থাকে না, এই হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে গাড়িগুলো। এইখানে একটা ডাইভারশন আছে, একটা ডাইভারশন দেখতে পাচ্ছেন চণ্ডীখোলের আগে আগে। আজকে ওয়েদারটা তত সুন্দর নয়, বসন্তকালের একটা ওয়েদার সেরকম একটা নয়, কিন্তু কেমন একটা লাগছে, বর্ষাকালের মতো ওয়েদার লাগছে। আকাশটা মেঘে ঢাকা আছে, ফলে এটা একটা সমস্যা। এখনো আমার মানে ভুবনেশ্বর যেতে 86 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে। 1 ঘন্টা 38 মিনিট সময় লাগবে। রাস্তায় ট্রাফিক তেমন নেই, লরি আছে কম বেশি। আর রাস্তার তো কন্ডিশন জানেন নিশ্চয়ই, যে আমাদের ভুবনেশ্বর পর্যন্ত রাস্তা কিন্তু খুব স্মুথ। এখন সামনে আমরা কটকের কাছাকাছি পৌঁছে গেছি। সামনে সাইড দিয়ে একটা ট্রেনও যাচ্ছে, আর সামনে আরেকটা ইনোভা হাইক্রস। ওয়েদার এখনো সেই একই রকম, সূর্য কিন্তু এখনো বেরোয়নি। আর আমার 46 কিলোমিটার বাকি। সামনে আসছে মহানদী। ট্রেন লাইন একদম পাশে। ট্রেন দেখতে পেলাম এই পাশ দিয়ে, ওইটা দিয়ে দেখেছি। ভুবনেশ্বর জগৎপুর কিছুটা এগোলে মহানদী আসবে সামনে। মহানদী পেরোলে কটক শহর, কটকের পাশে পাড়েই গেছে ভুবনেশ্বর। দুটো শহরই খুব সাজানো গোছানো, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন। আর ভুবনেশ্বর যেহেতু প্ল্যানিং সিটি ফলে সেরকম কোনো ইয়ে নেই, অসুবিধা নেই। কিন্তু কটক হচ্ছে খুব পুরনো শহর। এখানে বৃষ্টি হয়েছে, এদিকে বৃষ্টি হয়েছে, জল রাস্তা ভেজা, ভালোই বৃষ্টি হয়েছে। আচ্ছা, সেদিকে আসছে। মিউজিকটা বেশ ভালো। স্পিড লিমিট ওই 80-র মধ্যেই আছে, তাহলে খুব বেশি দ্রুত গতিতে গাড়ি চালানো যাবে না। এখানে 2-3টা মানে ইয়ে আছে, ক্যাটাগরি আছে। একটা হেভি ভেহিকেলের জন্য, একটা লাইট ভেহিকেলের জন্য। হেভি
ভেহিকেল মানে বাস আর বড় লরিগুলো ঢোকে সেখানে। এই যে দিকটা হেভি ভেহিকেল, আমাদেরটা লাইট ভেহিকেল। কিন্তু লাইট ভেহিকেলে দেখছি বড় বড় লরি এবং বাস চলছে। এখানে কোনো পুলিশও নেই, তাহলে কেউ কারো দেখতেও নেই। এই যে আমরা পৌঁছে গেছি একদম মহানদী ব্রিজের দোরগোড়ায়। কিন্তু এই ব্রিজে জল, মানে ব্রিজ আছে কিন্তু নদীতে জল নেই। এই দিকে একটুখানি জল আছে, বাকিটা চড়া চড়া পড়ে গেছে। ওড়িশার এটা গুরুত্বপূর্ণ নদী, মহানদী। সামনে আছে নিশা আর পেছনে আছে অমাবস্যা। অমাবস্যা আমার কালো হচ্ছে অমাবস্যা, বুঝলো? বন্ধ করে কটক শহর পেরিয়ে ভুবনেশ্বরের দিকে যাচ্ছি আমরা। যেহেতু এটা হচ্ছে আপনার অফিস টাইম, তাই দিদুন জানে আসবে বলেছে। অফিস টাইম বলে এখন একটু জ্যাম আছে, অনেকটা ট্রাফিক আছে, গাড়ি অনেক আছে রাস্তায়। উঠে উঠে না ভুবনেশ্বর এর কলিঙ্গ হসপিটালে, কলিঙ্গ হসপিটাল, উৎকল হসপিটালের দিকে। সামনে আছে উৎকল হসপিটাল, তো সেখানে যাব। তার কারণ হচ্ছে নিজস্ব কিছু মেডিকেল আর্জেন্সির জন্য। দেরিও অলরেডি হয়ে গেছে অনেকটা, 10টা বেজে গেছে। বসন্তকালে উৎকল হসপিটালের সামনে কি সুন্দর ফুল ফুটেছে। আবার সামনে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা, এটা মেঘ ঢেকে এসছে, মেঘ ডাকছে, বৃষ্টি যে কোনো সময় হতে পারে। এই যে হসপিটাল। আবার ক্যান্টিনে পৌঁছে গেছি। ক্যান্টিনে এসে আবার এখানে আমরা আজকে নিয়েছি, একটা নিয়েছি এগ থালি আর আমি নিয়েছি ফিশ থালি। এগ থালি লোক, আমি নিয়েছি ফিশ থালি লোক। টোটাল হচ্ছে 220 টাকা। এসে উৎকলের ক্যান্টিন। ডাক্তার দেখিয়ে এখন আমরা বাড়ির পথে। ডাক্তার বলতে আমার ডাক্তার দেখানোর ছিল। ডাক্তার দেখে বিভিন্ন রকম টেস্ট ফেস্ট করে যেটা জানলাম যে আমার একটা প্রবলেম হয়েছে, যে প্রবলেমটার নাম হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। তো সেখান থেকে বেরিয়ে আমরা এখানে ওষুধ নিলাম এই কলিঙ্গ হসপিটালের সামনে। কলিঙ্গ হসপিটালের সামনে একটা ওষুধ দোকান আছে যার নাম হচ্ছে ওম ফার্মেসি, যেখানে একটু কমে ওষুধ পাওয়া যায়, একটু ছাড় দেয় আর কি। তো আমার সেরকম ওষুধ ছিল না, 1000 টাকার মতো ওষুধ দিয়েছে 1 মাসে। এবার আমরা আবার যাত্রা শুরু করেছি বাড়ির পথে। এখানে আবার একটা বিকেলবেলা হঠাৎ করে একটা ছোটোখাটো কালবৈশাখী ঝড় হলো, বৃষ্টিও হয়েছে। এই দেখুন আমরা NH-16 উঠে যাব রিং রোড থেকে। পাশে আছে উৎকল ইউনিভার্সিটি অফ ল কলেজ। প্রচুর ট্রাফিক আজকে সন্ধ্যায় ভুবনেশ্বরে, তার সঙ্গে আবার বৃষ্টি হয়েছে। তো ঘন্টায় ঘন্টায় এখানে ভুবনেশ্বরে জ্যাম লেগে আছে। কোথাও আলো নেই, অন্ধকার রাস্তায় আলো নেই। কিরে ভুতুড়ে শহরে হয়ে গেছে নাকি? ভুবনেশ্বরটা এখন ভুতুড়ে শহরে পরিণত হয়ে গেছে, যেখানে সেখানে জ্যাম, ট্রাফিক ছাড়াই যায়। ভুবনেশ্বরে এত জ্যাম, অনেকবার এলাম। ভুবনেশ্বর সিটি, যেটা হচ্ছে ওড়িশার ক্যাপিটাল, পুরো অন্ধকারে ডুবে আছে। কোনো লাইট জ্বলছে না কোথাও, রাস্তার সব লাইটগুলো, রাস্তায় কোনো স্ট্রিট লাইট জ্বলছে না, অন্ধকার। এই হচ্ছে ভুবনেশ্বর সিটি। করুণ পরিস্থিতি ভুবনেশ্বরের, দেখতে পাচ্ছি যেটা আমি আজকে।
একটাও লাইট জ্বলেনি, দেখুন স্ট্রিট লাইট একটাও জ্বলেনি। এটা রাজ্যের ক্যাপিটাল, সিটি, রাজ্যের এটা রাজধানী, কোনো লাইট জ্বলছে না। ভিডিওতে লাইট জ্বলেছে এবং আমাদেরকে এবং ডাকছে। যেটা আমি এর আগে অনেকবার এসেছি, যে কখনো জ্যাম সেভাবে হতো না, ট্রাফিক জ্যাম হতো না এনএইচ এর উপরে। এখন তো ঘন ঘন ট্রাফিক জ্যাম, যেখানে সেখানে জ্যাম হচ্ছে, তার কোনো ট্রাফিক পুলিশেরও তো দেখা নেই। কি অবস্থা দেখুন, পুরো শহরটাই অন্ধকার এবং রাস্তাঘাটও অন্ধকার। আচ্ছা আপনার একটা কথা বলো তো, এই যেখানে গাড়ির স্পিড মাপার জন্য ক্যামেরা রেখেছে, হ্যাঁ ওইখানে শুধু স্পিড কমালে হবে হ্যাঁ, আর বাদ বাকি স্পিড বাড়ালে হবে? ওর 100 মিটারের মধ্যে কমাতে হবে, তারপরে বাড়ালে অসুবিধা নেই। এই যে বড় বড় যে ফ্ল্যাটগুলো দাঁড়িয়ে আছে, উঁচু বিল্ডিংগুলো, হাই রাইজ বিল্ডিংগুলো, সেগুলোতে একটু একটু লাইট জ্বলছে মনে হচ্ছে, কিন্তু আর রাস্তাঘাটে কোনো লাইট নেই। কচুরি দোকানে লাইট জ্বলেছে। কিছু যে হ্যাপেনিং সিটি লোকে বলতো, সেটাও নয়, এটা দেখে যা মনে হচ্ছে এখন। কারবাজার.com, ওই দোকানপাটগুলো পাশে আছে বলে সেখান থেকে কিছু আলো আসছে। এখন আমরা মহানদী ক্রস করছি। তো মহানদী আমরা একদম এই পাশে ব্রিজ সাইডটায় আছি, ব্রিজটায় আছি, নতুন ব্রিজটায়। ওপাশে রেল ব্রিজ। ট্রেন কি আসছে? না, ট্রেন আসছে, একটা ট্রেন আসছে, একটা ট্রেন যাচ্ছে, দেখো। মহানদীর উপরে আরতি চলছে। পুরো মনে হচ্ছে পুরো দিওয়ালি। খুব সুন্দর লাগছে রাতের অ্যাম্বিয়েন্স মহানদীর উপরে। এখানে অবশ্য লাইট জ্বলছে। এইটা নতুন ব্রিজ, 3 লেন আছে এটা, সে পাশটা ডবল লেন, মানে 2 লেন। আমরা ভদ্রক ক্রস করে এখন বালেশ্বরের কাছাকাছি পৌঁছে গেছি। তো এখানে রাস্তাঘাট তো ভালোই আছে, একটা জায়গায় ডাইভারশন ছিল কিছুক্ষণ আগে। তো বালেশ্বর ঢুকছি, কিছুক্ষণের মধ্যেই বালেশ্বর ঢুকে যাব। এখান থেকে আর ডিস্টেন্স আছে আমাদের 131 কিলোমিটার। 11:30, রাত্রি 11:30 দেখাচ্ছে টাইম। রাস্তা সব জায়গায় মোটামুটি ভালো, এবং যেগুলো ডাইভারশন হয়েছে সেগুলো ও ভালো রাস্তা করে দিয়েছে সাইড দিয়ে। তবে আজকে প্রচুর লরি আছে রাস্তায়। আর আমার গাড়ি মাইলেজ দিচ্ছে 15.6 করে, যেটা যথেষ্ট ভালো মাইলেজটা, পেট্রোল গাড়ি যেহেতু।